প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। শাস্ত্র অনুসারে এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব। প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয়। আমি তনুশ্রী, ব্লগার উইথ তনুর পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখবেন এবং সকলকে শেয়ার করে দেবেন। এই বছর জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ যোগ পড়েছে। শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ ছিল, এই বছর ঠিক সেই যোগেই পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। পঞ্জিকা অনুসারে এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী 26শে আগস্ট সোমবার। অষ্টমী তিথি পড়বে রাত 3:40 এবং বেলা 2:20 পর্যন্ত অষ্টমী থাকবে। এই বছর জন্মাষ্টমী সোমবারে পড়ায় তার মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। এই দিন তুলসী গাছের অব্যর্থ টোটকা আপনার জীবনের সব বাধা বিঘ্ন দূর করতে পারে, আপনার ঘরে এনে দিতে পারে সমস্ত সুখ। এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন। এই ভোগে নিবেদন করুন তুলসী পাতা। এই কাজ করলে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সব দিক থেকে হয় আর্থিক উন্নতি। আবার কৃষ্ণের তুলসী নিবেদন না করলে ভোগ থেকে যায় অসম্পূর্ণ। আপনাদের সংসারে যদি অশান্তি লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই জন্মাষ্টমীতে বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করুন। এমনটা করলে কৃষ্ণের আশীর্বাদে আপনাদের বাড়ির সমস্ত অশান্তি বাধা বিঘ্ন সবই দূরীভূত হবে। জন্মাষ্টমীর দিন তুলসী গাছের সামনে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করলে জীবনের সব বাধা বিঘ্ন দূর হয়। এছাড়াও তুলসী গাছের সামনে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণের বিভিন্ন নাম জপ করতে পারেন। জীবনের সুখ ও সমৃদ্ধি পেতে হলে জন্মাষ্টমীর তিথিতে সূর্যাস্তের পর তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। তারপর নিজের মনস্কামনা নিয়ে তুলসী গাছ পরিক্রমা করলে জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তুলসী গাছে একটা লাল ওড়না, ঘি এবং মধু নিবেদন করা উচিত। এই টোটকা করলে মনের সব ইচ্ছা পূরণ হয় এবং এই টোটকায় ব্যবসায় অনেক উন্নতি আসে। জন্মাষ্টমীতে সারা দিনই কৃষ্ণের আরাধনা আপনি করতে পারেন, তবে সেদিন গোপালের পুজো করার যে বিশেষ শুভ সময় থাকছে, এই সময় পুজো করলে তা বেশি কার্যকরী হয় বলে মনে করা হয়েছে। রাধে রাধে। আপনারা সকলেই ভালো থাকবেন এবং জন্মাষ্টমী খুবই আনন্দে কাটান।